আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে ড্রয়িংয়ের ভিডিও কেমন হলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওই দেখবেন আর ওর সব ভিডিওগুলাই দেখবেন। দয়া করে ওর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। ওর ভিডিওগুলো কেমন হলো আর ওর হাতের ড্রয়িংগুলো কেমন হয় অবশ্যই বলবেন। কারণ ও হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের মতো, আপনাদের মতো কথা বলতে পারে না, কানে শুনে না। তো ও যেটুকুই করে ওইটুকুই মাশাল্লাহ অনেক ভালো লাগে যে এইটুকু যোগ্যতা আল্লাহ তাআলা ওর মাঝে দিয়েছে। কারণ ও কথা বলতে পারে না, তারপরেও ঘরে বসে নেই, ওরে ঘরে বসিয়ে রাখিনি, ওরে পরিশ্রম করাচ্ছি আর হচ্ছে সব কাজের দিকে এগিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের অনেক পরিশ্রম হয় আর অনেক টাকা ব্যয় হয়। তো যাই হোক, তারপরেও আমরা কোনো কিছু মনে করি না, ওর পিছনে খাটাখাটনি করি আর ওরে সব ক্লাসের মধ্যে ভর্তি রেখেছি। যেমন ড্রয়িংয়ের ক্লাসে ভর্তি রেখেছি, হ্যান্ড প্রিন্টের কাজে ভর্তি রেখেছি, তারপরে ব্লক প্রিন্টের কাজে ভর্তি রেখেছি, তারপরে কাটিংয়ের কাজে ভর্তি রেখেছি, তারপরে হচ্ছে পড়াশোনায়ও ভর্তি রেখেছি। আর পড়াশোনা হচ্ছে ও প্রাইমারি স্কুলেও পড়ে, ও হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে। তারপরে সেগুলা পড়াশোনা কমপ্লিট করার জন্য টিচার রেখেছি। তারপরে ড্রয়িংয়ের শিল্পকলায় ভর্তি করেছি, তারপরে ড্রয়িংয়ের কোচিংয়ে ভর্তি রেখেছি, বাসায় ড্রয়িং টিচার রেখেছি। তো সব মিলে অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, নষ্ট করার মতো সময় নেই, সব সময় ব্যস্ত থাকে, সব সময় এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আমার বাচ্চাটা অনেক পরিশ্রম করে। তো কিছু কিছু মুহূর্তর ভিডিওগুলা তুলে ধরি আপনাদের সামনে। তো প্লিজ দয়া করে আপনারা ওর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ওর হাতের ব্লক প্রিন্টের কাজগুলা, তারপরে হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজগুলা, কাটিংয়ের কাজগুলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, আপনারা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে। আর ওর হাতের ড্রয়িংগুলো কেমন হলো অবশ্যই ভিডিওতে এসে পুরা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর তো আমরা চলে যাচ্ছি শিল্পকলার দিকে চলে যাচ্ছি। তো ক্লাসের মধ্যে ভিডিও করা যায় না, যার কারণে আমরা ক্লাসের বাইরের ভিডিওগুলো তুলে ধরি আপনাদের সামনে। তো ও অসুস্থ হয়ে যেটুকু ড্রয়িং আর হাতের কাজগুলা করে সেগুলাই মাশাআল্লাহ আমাদের কাছে অনেক। তো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্লিজ দয়া করে আপনারা ভিডিওগুলা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো তারপরেও কিছু করার নেই যে আমার বাচ্চা কথা বলতে পারে না, কারণ কানে শুনে না। আরও অসুস্থ হলেও কিছু করার ছিল না, যার কারণে আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এর থেকে খারাপ হলে কিছু করার ছিল না। আর আমার যা আমার তাই, আমার বাচ্চা অসুস্থ হইলেও আমার এইটুকু ধৈর্য আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা চলে আসলাম শিল্পকলা একাডেমিতে। তো আমার বাচ্চা এখন ক্লাসে চলে যাবে। আপনারা পুরা ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। তো আমার বাচ্চার ভিডিওগুলা আর ওর ড্রয়িংগুলা দেখবেন নিয়মিত। ওর ড্রয়িংগুলা দেখে কেমন হলো অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আর ওর জন্য অবশ্যই দোয়া করবেন, সবাই বেশি বেশি দোয়া করবেন। ও যেন আরও ভালো কিছু করতে পারে, ও যেন সাফল্যর দিকে এগিয়ে যেতে পারে। আর ওর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ওর ড্রয়িংগুলো কত সুন্দর, সেগুলা সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর ওর ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।